আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি একটা মেশিনের স্বর্গরাজ্যে। যারা মূলত ফুড প্রসেসিং মেশিন নিয়ে ব্যবসা করতে চান, আপনারা জানেন না কোথা থেকে ফুড প্রসেসিং মেশিনগুলো কিনবেন। এখানে অনেক ধরনের মেশিন আছে, যেমন হচ্ছে আইসক্রিমের মেশিন আছে, লেমন সোডা, আখের, অনেক ধরনের মেশিন আছে। দেখতে পাচ্ছেন এখানে মেশিনের কিন্তু অভাব নাই। এবং কোরবানির সামনে এবং ভাইরাল একটা মেশিন আছে, বন কাটার মেশিন। আপনারা যারা ফুড প্রসেসিং এর যে কোনো ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, আপনারা চলে আসবেন কোথায়? মা মেশিন ঘরে। আর এই যে ভাই, আমাদের পরিচিত ফেস আলামিন ভাই, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আলামিন ভাইয়ের। আলামিন ভাইকে যারা চিনেন অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। এবং ভাই কিন্তু এই নতুন বিজনেসটা শুরু করেছে এবং ভাইয়ের কিন্তু প্রচুর মেশিন আছে। আপনারা যারা মেশিন নিয়ে ব্যবসা করতে চান, ফুড প্রসেসিং মেশিন বা যে কোনো ধরনের ছোট বড় মেশিন নিয়ে ব্যবসা করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের নতুন দোকানের ঠিকানা হচ্ছে 268 নম্বর দোকান, আচ্ছা। নবাবপুর কমপ্লেক্স মার্কেট। এটা হ্যাঁ, আচ্ছা। 268 নম্বর দোকান, নবাবপুর কমপ্লেক্স। না? সিঁড়িতে আইসা প্রথম অবস্থায় এই যে সিঁড়িতে আসলেন, আসার পরে এদিকেও যাইতে পারেন। এই যে বামে আসলে এই সোজা দোকানে, এই যে আসার পরে এই যে কর্নারের দোকানটাই মা মেশিন ঘর। এটাই হচ্ছে আপনার দোকান মা মেশিন ঘর জি না? জি, মা মেশিন ঘর। বনস মেশিন, এটা হচ্ছে একদম টপিক একটা মেশিন। আর এটা ছাড়া বনসর মধ্যে আপনার মাংসের কিমা মেশিন আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক আছে, ইন্ডিয়ান আছে, বড় সাইজের, বিভিন্ন রকমের সাইজ আছে আমার কাছে। কিমা করার নাকি? হ্যাঁ, মাংস কিমা করার। আচ্ছা। এগুলো হচ্ছে এই সামনে যেহেতু কুরবানি ঈদ আসা পড়ছে, এগুলো কিন্তু অনেক ভাইরাল, এখন চলবে এগুলাই। হ্যাঁ, চলবে এগুলো না? তারপর হচ্ছে এই যে এই ভ্যাকুম মেশিনও কিন্তু চলে। মাংস এটা হাওয়া টাইনা নেওয়ার পরে যে সিলটা করে, ভ্যাকুম মেশিন, চিপসের মেশিন। তারপর ওইগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মেশিন। এটা হচ্ছে পিনাট বাটার। এটা হচ্ছে বাদাম থেকে যে একটা বাটার তৈরি করে না, রুটি দিয়ে খান ভাই, ওই বাটারের জন্য। এটা শুধু পিনাট না, অনেক কাজই আছে এটা দিয়ে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে হেভি ব্লেন্ডার, ইন্ডিয়ান বড় ব্লেন্ডার জি যেটা জি না? জি। এটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে, এটা সাইজে বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে, বিভিন্ন সাইজের চিল্লিং সহ আছে এটা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 5 লিটার আছে, 10 লিটার আছে, 15 লিটার আছে, মানে বিভিন্ন ক্যাটাগরির আছে। আচ্ছা। আর এটা? এটা হচ্ছে বরফ গুঁড়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আইস গুঁড়া করে। হ্যাঁ, বরফ গুঁড়া করে জুসের দোকানের প্রয়োজন হয় এটা। এটা হচ্ছে আটা প্লাস হচ্ছে আপনার ভুসি তৈরি করে না, গম থেকে আটা হবে, প্লাস হচ্ছে আর রুটি করার যে আটা, তারপর হচ্ছে ভুসিও হয়, ভুসি হবে না? হ্যাঁ। ওকে। তারপর হচ্ছে এটা হচ্ছে ফিলিং মেশিন। এটা কি এটা মেশিন? ফিলিং, ওই যে আপনার লিকুইড পেস্ট ফিলিং করার ও জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিলিং বিভিন্ন, হ্যাঁ, বোতলজাত করার জন্য। এটা বিভিন্ন সাইজ আছে আমার কাছে, বিভিন্ন সাইজের হয়। এটা নিচেরটা হচ্ছে সবজি কাটার, ভেজিটেবল কাটার। ভেজিটেবল কাটার, ইন্ডিয়ান মেশিন। তারপর এটা হচ্ছে আপনার গরুর দুধ বানানোর মেশিন। আচ্ছা আচ্ছা, গরুর দুধ বানানোর মেশিন। দুধ বানানোর মেশিন, এটা ছোট বড় সাইজ আছে আমাদের কাছে। 25 লিটার 30 লিটার ক্যাপাসিটি আছে। ওকে। তারপর হচ্ছে স্নোফ্লেক্স মেশিন। এটা হচ্ছে গরমের বাইরে আরাম একটা মেশিন, ভালো একটা মেশিন। এটা ভালো একটা জুসার, হ্যান্ড প্রেস জুসার আছে। তারপর হচ্ছে সামনে যে আপনার এই যে মাংস পুরা যে বারবিকিউ মেশিন আছে, ছোট বড়, এটাও বিভিন্ন সাইজ আছে। বিভিন্ন সাইজ। এগুলো কিন্তু আমরা 800 টাকা থেকে শুরু করে আপনার 4-5 হাজার টাকা পর্যন্ত আছে আমার, বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন সাইজের আছে না? তারপর ওইখানে হচ্ছে আপনার হাফ গ্রাইন্ডার, ওটা দিয়ে শক্ত জাতীয় যেগুলোই আপনি ব্লেন্ড করবেন। আচ্ছা আচ্ছা। সবকিছু সকল ধরনের মশলা টসলা যা আছে সব কিছু করতে পারবেন। একদম পাথর দিবেন, পাথর এখানে আমি ইনস্ট্যান্ট করে দেখাই দেব কাস্টমার, একদম ইয়ে হয়ে যাবে। একদম। ওকে। সাইজ আছে 3 কেজি পর্যন্ত, হাইস্ট সাইজ আছে আমার কাছে। ওকে। উপরেটা হচ্ছে জুস ব্লেন্ডার। জুস ব্লেন্ডার, হ্যাঁ, জুস ব্লেন্ডার দাম কমের মধ্যে, এগুলা কম দামি, অনেক দাম কমের মধ্যে আছে, মিডিয়াম আছে, কয়েক কোয়ালিটি আছে। এটা হচ্ছে আপনার নুডলস পাস্তা মেশিন। আচ্ছা, এটা হচ্ছে নুডলস পাস্তা মেশিন করার, যে আবার রুটিও করে অনেকে। এটা হচ্ছে ওই মেশিনটা। ওকে। এটা হচ্ছে আখের মেশিন। আখের মেশিন এখন সিজনে কিন্তু চলতেছে আখের মেশিন। আচ্ছা। এটা হচ্ছে 4 রোলারের, অনেক হেভি মাল। এটা কিন্তু ওয়েট অনেক ওয়েট এটা না? এটা অনেক ওয়েট, প্লাস হচ্ছে এটা আরেকটা সুবিধা হচ্ছে গ্লাসটা এখানে খোলার পরে রোলগুলো খুলে আপনি পরিষ্কার করে, হ্যাঁ, ইনস্ট্যান্ট পরিষ্কার করতে পারবেন। মানে এটা অনেক ভালো একটা মেশিন। এটার উপরে কোনো মেশিন ওইভাবে হয় না। ওকে। তারপরে এটা হচ্ছে আপনার আটা ময়দা মিক্স করা, খামির বানানোর মেশিন। এটা হচ্ছে বিভিন্ন সাইজের আছে আমার কাছে। আচ্ছা, এটা বিভিন্ন সাইজের হবে। জি জি। এটা হচ্ছে প্যাকেট যে সিল করে, প্যাকেট সিল, হ্যাঁ, এটা সাইজ বড় ছোট আছে, পলি সিল করে যেটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ক্রাশার। এটা কি ক্রাশার ভাই? এটা কি আইস ক্রাশার? না না, এটা হচ্ছে ক্রাশার, হচ্ছে গম, ভুট্টা, চাউল, হলুদ মরিচ পাউডার করে বুঝতে পারছি। বাঙানোর জন্য যে হলুদ মরিচ সবকিছু এটাতে করা যায়। ওকে। আর এটা হচ্ছে আখের ম্যানুয়াল মেশিন। এটা ম্যানুয়াল, হ্যাঁ। এটা হচ্ছে হাতে করতে পারবেন, ইঞ্জিন দিয়ে করতে পারবেন, মানে এটা তো মেশিনও করতে পারবেন, মেশিনও করা যাবে না? এটার মধ্যে আরেকটা হচ্ছে আপনার এসিডিসি, যেটা ওইটাও আছে, আজকে রাত্রে আমার নামতেছে। এসিডিসিও পাবে কাস্টমার, সব রকমের আছে। এটা হচ্ছে ইলেকট্রিক কিমা মেশিন। ইলেকট্রিক কিমা? এটা হ্যাঁ, ইলেকট্রিক কিমা মেশিন। এটাও বিভিন্ন সাইজের আছে। এই যে আরেকটা ইলেকট্রিক কিমা, দাম কমের মধ্যে চাইলে ওইগুলো আছে। এটার পাশে হচ্ছে বোতলের মুখ লাগানোর মেশিন, বোতল ক্যাপিং মেশিন। বোতলের মুখ লাগাইতে পারবেন, খুলতে পারবেন, প্লাস হচ্ছে এটা দিয়ে আপনার নাট স্ক্রু লাগাইতে পারবেন, একটা দিয়ে কয়েকটা কাজ করতে পারবেন। ওকে। উপরেটা হচ্ছে নারকেল কোরানোর মেশিন। হ্যাঁ, এই সামনে ঈদ আসছে, এটা কিন্তু চলবে। হ্যাঁ,
তারপর শীতের সময় এগুলা দরকার পড়ে। এটা হচ্ছে আপনার কফি মেশিন, এক্সপ্রেসো কফি মেশিন। এটার মধ্যে বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন কম দামি থেকে শুরু করে বড় অনেক রকমের মেশিন আছে এটা আমাদের কাছে। এটা হচ্ছে ওই যে আপনার হাওয়াই মিঠাই বলে না, হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই, এটা ছোট বড় সব রকমের সাইজ আছে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এটাও একটা কফি মেশিন, কফি এটা মেশিন। চা কফি মেশিন। এটা দিয়ে আপনার ছোট মানে বিভিন্ন সাইজ আছে। এগুলো আমাদের হচ্ছে 2000 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে। আর ভাই আমাদের কিন্তু অনেক মাল আবার আসতেছে, হ্যাঁ নতুন দোকান তো, মানে আস্তে আস্তে করে ওইভাবে কাজ করতে আচ্ছা, পারতেছে। আচ্ছা। এই সময় Already আসতেছে, আরো অনেক আসতেছে, অনেক না? মাল আসতেছে। আচ্ছা আলামিন ভাই, এখন এই মেশিনগুলোর দাম সম্পর্কে কিভাবে জানবো? অনেকে দামটা কমেন্ট বিষয় করে। হচ্ছে ভাই, এখন এক এক সময় এক একটা রেট হয়, হ্যাঁ। আর আমাদের কাছ থেকে অনেক ইম্পোর্টার বা অনেক লোকাল মাল সবাই অনেকে কিন্তু মাল নেয়। দেখা যায় আমার রেটটা যদি ওইভাবে সবাই জানে তাহলে ওই সমস্যা হইতে খুচরা কাস্টমারদের জন্য ঝামেলা হয়। এই জন্য আমরা ওইভাবে বলি না। যদি কেউ রেট জানতে হয় ইনস্ট্যান্ট আমাদের হচ্ছে যোগাযোগের নাম্বারে কথা বলবে।